বৃহস্পতিবারের আগুন ভাঙচুরে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ছাপা হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার। সীমিত আছে অনলাইন সংস্করণ। প্রতিষ্ঠার পর এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি কখনোই হতে হয়নি পত্রিকা দুটিকে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পত্রিকা দুটির সম্পাদকদের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব ও জামায়াতের আমির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বৃহস্পতিবার রাত জ্বলছে প্রথম আলো ও ডেইলি স্টার ভবন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর কিছু উচ্ছৃঙ্খল মানুষ এভাবেই হামলে পড়ে পত্রিকা দুটোর উপর। মধ্যরাতে ভাঙচুর করা হয় কারওয়ান বাজারে এই দুই সংবাদপত্রের অফিস, চলে লুটপাট, দেয়া হয় আগুন। সেনাবাহিনী গিয়ে অবস্থান নেয়ার আগেই তছনছ হয়ে যায় সবকিছু। ডেইলি স্টার ভবনে হামলার খবর পেয়ে আটকে পড়া সংবাদকর্মীদের উদ্ধারে সেখানে যান সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির। এ সময় হেনস্থার শিকার হন তিনিও। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তার আগেই ক্ষয়ক্ষতি হয় ব্যাপক মাত্রায়। সকালে দেখা যায় এখানে সেখানে ছড়িয়ে রয়েছে রাতভর তাণ্ডবের চিত্র। পত্রিকা দুটির ক্ষতিগ্রস্ত কার্যালয়ে দেখতে যান নাগরিক কোয়ালিশনের প্রতিনিধিরা। নিন্দা জানান আগুন ভাঙচুরের। কেন এই হামলা এসেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের উপরে? এই জায়গাগুলো হচ্ছে বুদ্ধি চর্চার জায়গা, এগুলো হচ্ছে মুক্ত বুদ্ধির চর্চার জায়গা। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে? দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাতির মতো আরো অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকার রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না। নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই, সুতরাং এই সময়ে দেশের জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এই সমস্ত দায়িত্ব সরকারের। পত্রিকা দুটির সম্পাদক মতিউর রহমান ও মাহফুজ আনামের সাথে দুপুরে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সমবেদনা জানিয়ে বলেন, এই ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। ন্যাক্কারজনক এসব ঘটনার প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার দাবি করেন হাদি হত্যা ও মব সন্ত্রাসের। আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমের ওপর হামলা মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর আঘাত। শুক্রবার বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে স্বল্প সময়ের জন্য মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ সময় আবারও কিছু উচ্ছৃঙ্খল জনতা পত্রিকাটির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলে দ্রুতই কর্মসূচি শেষ করতে বাধ্য হন আয়োজকরা। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলার জেরে শুক্রবার বের হয়নি প্রথম আলো ও ডেইলি স্টারের ছাপা সংস্করণ। সীমিত ছিল ওয়েব পোর্টালও। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।